এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। স্যার, ও নারায়ণের ছেলে, ওর নাম রাধাকৃষ্ণ। কি স্যার, দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে। কেন গুন্ডাদের সাথে নিজের বাবাকে ঘুরতে দেন? আচ্ছা, ইনি কে? ও আমার বোন গায়ত্রী, আমেরিকা থেকে এসেছে। কি স্যার, কত ডিসেন্ট লাগছেন, এসব আপনাকে শোভা দেয় না। ছি, তোমার এই গুন্ডামির জন্য আমার বাবার প্রাণ চলে গেল। কত বছর আমার বাবা কষ্ট করেছে, আমি আনন্দ দিতে চেয়েছিলাম, শুধু তোমার জন্য এটা হলো না। আমার বাবা কার কি ক্ষতি করেছিল যে রাস্তায় জ্বালিয়ে দেওয়া হলো? কারোর একটু দয়া হলো না? মানো তুমি কথাটা? তুমি মেরেছ, তুমি খুনি। আমি জানি তোমার জন্যই এই সব কিছু হয়েছে। যত যাই হোক, ও তো একটা মেয়ে। আসার পর যদি তোমায় ছেড়ে চলে যায়, তোমার কেমন লাগবে? তোমার থেকে বেশি তোমার মেয়েকে আমি জানি। তুমি মেরেছো ওনাকে। যাও, যাও এখান থেকে। কি বলেছে গায়ত্রী? ও কি করে জানলো যে আগুন খুনি? এই দেখো, এটা মুম্বাইয়ের পুলিশ কমিশনারের, আর এটা লোকাল পুলিশ কমিশনারের, আর এটা আনন্দ বেগরানের। এই কাহিনী যারা পড়েছে সমস্ত পাঠকের এখানে আসতে হবে, তাহলেই গায়ত্রীটা জানবে। এই প্রেমের যেন জয়। কেন স্যার, যা ঘটছে সেটাই লিখে ফেলুন না স্যার। পাগল হয়েছো তুমি? চোখের সামনে দেখেও তুমি একজনকে খুনি বলছো? আমার চোখের সামনে হওয়া সত্যিকে আমি মিথ্যে লিখতে পারি না। আমি যা লিখেছি যথেষ্ট। চলো পুলিশ স্টেশন। স্যার স্যার, এক মিনিট। আমার কথা আপনি ভুল বুঝবেন না। যে ঘটনা ঘটছে তাকে নিয়ম পথে চলতে দিন। আপনি সেই রাস্তাতে বাধা দেবেন না স্যার। যেটা ঘটবার সেটাকে বদলাতে চাইছেন কেন? লিখুন না। বোকার মতন কথা বলো না একদম। স্যার, বোকামি আর টাকা দুটো আলাদা জিনিস। এটা লিখলে আপনি অনেক টাকা পেতে পারেন স্যার। আমার পয়সার দরকার নেই। স্যার, আপনি জোর করে লক্ষ্মীকে আটকাবেন আমার না। পয়সার দরকার নেই। টাকা চাই, আমার টাকা চাই। টাকা টাকা টাকা, আমার আমার অনেক টাকা চাই স্যার। আমার অনেক কমিটমেন্ট করা আছে। যদি আপনি লেখা বন্ধ করেন তাহলে এই শাস্তিই পেতে হবে। বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাই? আমাকে ক্ষমা করবেন স্যার। হ্যালো হ্যালো, আমি আনন্দ বলছি। হ্যাঁ বলুন স্যার। পূর্ণিমা ঠিকঠাক চলে এসছে তো স্যার? কে দেখেছেন আপনি? আর বিয়েটা কবে? এই চুপ করুন তো আপনি। আরে ওই যে কি 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 বলে না, ওই মনুসঙ্গম আছে না, আরে ওই যে নারায়ণের ক্যারেক্টার আজ ওকে পুড়িয়ে শেষ করে তার দিয়েছে। মানে আদি যে ভালো লোক, পূর্ণিমাকে সেটা বলার মানুষও চলে গেল, এটাই বলছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম। লেখকেরও সত্যের ভূত মাথায় চেপেছে। বেরিয়ে পড়েছে না তো কি, বুড়োকে মেরে ফেলে দিয়ে গুদামে আটকে দিয়েছি। স্যার গল্পটা আমি লিখবো। কি কিন্তু স্যার এটা কি করে হবে? আপনি স্যার 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 হ্যালো 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 স্যার, কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছি আমি। আদির গল্পটা মার্কেটে সাপ্তাহিকভাবে আসে, মোটামুটি 1,15,000 লোক ওটা পড়ে। তাতে সিনি মানে আপনার নাম পরিবর্তন করে কলিবর্ধন রেখেছে। নারায়ণের মৃত্যুর আগে পর্যন্ত আপনার নামটা আছে। 5 বউয়ের ব্যাপারেও লিখেছে। দেখুন, আপনি পড়ে দেখুন। টাকা লাগবে তাই তো? সত্যিটা চাপা দিতে হবে তো। কে লিখেছে? মনি ম্যাগলে। আগুনের বাড়ির গুদামে ওকে আটকে রেখেছি। আপনি মেরে দিন ওকে, আমি গল্পটাকে কাল্পনিক বলে চালিয়ে দেব। আমি আপনার সেবক হয়েই থাকতে চাই। গুরুর সাথে যে বেইমানি করে, আমার সঙ্গে সে সততা করবে? ওই রাইটারকে তুলে নিয়ে আয়।
আদির যে সাথ দিয়েছিল মণিভূষণ তাকে মেরে ফেলেছে। আরে সবকিছু ওই কলিবর্ধনের কাজ। কিন্তু মণি ম্যাংলে আনন্দ এরা করছেটা কি? আরে বাবা, এই সপ্তাহে তো কাহিনী আসেনি। আপনি ওর ব্যাপারে জানেন না। আগুনকে অ্যারেস্ট করে আপনার কাজ, তাই না? বলুন। ম্যাডাম দেখুন আপনি। না, আগে আমার কথাটা শুনুন। ওই ভিড়ের মধ্যে যে আগুনই এই কাজটা করতে, সেটার কোনো প্রমাণ আছে? এসব কোন গ্রামে হচ্ছে আমরা কিছুই জানি না, না হলে আমরা আদিকে হেল্প করতাম। আদিকে খুনি বলছে এরা। এখনো অবধি আমরা আমাদের লেখকের কোনো সন্ধান পাইনি স্যার। স্যার, অনেক পাঠকদের ফোন আসছে, চিঠি আসছে যে আদি কে, কোন গ্রামের, ওর খবর বের করতে হবে স্যার। বুঝতেই পারছি না ব্যাপারটা হচ্ছে কি, আদি। মানে কি বলবো। আরে আসলে কে কোন গ্রামে থাকে সেটা আমি দেখে নেব। স্যার, আমাদের কাছে যা ইনফরমেশন আছে পুলিশকে ইনফর্ম করে দিলে। নো, রিপোর্টাররা অনেক কিছু করতে পারে, করে দেখাতে হবে। এটা বলা যায় জার্নালিস্ট ইনভেস্টিগেশনের কাজ। হ্যাঁ, হ্যাঁ 48 আওয়ার্স, স্রেফ 2 দিন, 2 ডেজ। আমি কি বুঝলেন? আদি পূর্ণিমার স্মৃতিতে পাগল। আমি ওদের যে কোনো শর্তে মিলিয়ে দেবই দেব, তাতে যাই হয়ে যাক। এই এতগুলো ফুল কে পাঠিয়েছে? আমি জানি না ম্যাডাম, এই ফুলগুলো কে রেখে গেছে। আকবরের ঘোড়ার পদধূলি উচ্চস্বরে জানায় বিদ্রোহের আহ্বান। সান্ধ্যকালে মন্ত্রিসভায় ভালোবাসার তুটি টেপার নালিশ জান। এ মহানগরের জাদু নেশায় নতুন এক ভোরের আলো জাগায়। ঠিক এভাবেই বুঝলাম। স্যার, আপনি কি করে জানলেন মাদুরাই? প্রেম, খুশি, ঘৃণা আর যুদ্ধ, এই শব্দগুলো তো আগেই লিখে নিয়েছি। কিন্তু সব পাঠকেরা কোথায়? সবাই তিরুচি বেড়াতে গেছে। সবাইকে মাদুরাইতে আসতে বলো। কিন্তু ওখানে কেন স্যার? দেবী মাকে দর্শন করার জন্যে। আরে শোনো শোনো, যেখানে এই কাহিনীটা ঘটেছে সেটা মাদুরাই। আমাদের সকল পাঠকদের মাদুরাই নিয়ে যাওয়া হবে আদি আর পূর্ণিমাকে দেখার জন্যে। আমার পাঠকেরা আমার আনন্দ বিকিরণ কাহিনীর সুবাদেই আসছে, কিন্তু এটা একটা সত্য ঘটনার ওপর লেখা হয়েছে। এবার মাঝপথে গল্পটা থেমে যাওয়ার কারণে পাঠকরা জানতে চায় এটা কোথাকার ঘটনা, কোন জায়গার কথা বলছেন। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আমার মাদুরাইতে আসা। এটা কি বলছেন স্যার? আপনি সত্যি কথা বলছেন না নিজের লেখা গল্প বলছেন? বিশ্বাসই হচ্ছে না। তাছাড়া আমাদের স্যারের কাছে উমেন সেরা, ফেমিনা, মিস ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দ বিগড়ন পড়ার টাইম কোথায়? ওনার দুনিয়ায় তো সেই অফিস আর কম্পিউটার। স্যার, আপনার কি হেল্প চাই বলুন স্যার। কোনো ব্যাপার নয় স্যার। একেবারে ছোটবেলায় আমাদের আদিকে ওর মা ওদের বস্তির মধ্যে একটা দোলায় শুইয়ে রেখে কোথায় হারিয়ে যায়। আচ্ছা, এখানে এমন কোনো রথ আছে যেটা চলে না? হ্যাঁ, 3-4টে আছে। 30 বছর ধরে একই জায়গায় আছে এমন। ওটা পান্ডিয়ানের মূর্তির পাশে আছে। ইয়েস, সেটাই, আমিও সেটাই ভাবছিলাম। হাত মেলান। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার আদি ওখানেই আছে কি? যেখানে রথটা আছে আমাদের হিরো সেখানে থাকবেই। ওই ইন্সপেক্টর না? এক্সকিউজ মি স্যার। আমার নাম সিদ্ধার্থ বসু, আনন্দ বিকিরণ থেকে আসছি। নমস্কার। স্যার, এখানে থেকে লেখক মণি ম্যাগলে একটা গল্প লিখেছিলেন। কিছু বুঝলাম না। এখানে এই রথটাকে উনি ওনার মায়ের স্থান দিয়েছিলেন, এমনই কিছু একটা। এরকম কাউকে চেনেন আপনি? না, চিনি না। স্যার আমার এই চুপ, আমি ওনাকে জিজ্ঞেস করছি তো, চুপ কর। স্যার, আসলে ও একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো।
ওর জন্য ও অনেক কিছু করেছিল, ওকে পড়াশোনার জন্য আমেরিকায় পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। এরকম কাউকে চেনেন আপনি? ও হলো হ্যাঁ আদি। হ্যাঁ, ওরকমই এইরকমই শব্দ ব্যবহার করতো। ওটাও আমি নই, আদিও আমি নই। স্যার, আরে স্যার স্যার, এই শোনো, পুলিশ স্টেশন কোথায়? ওই লোকটার চোখে কিছু একটা আছে, তাই না? দাদা, গায়ত্রীর সঙ্গে যে ছেলেটা বিয়ে হচ্ছে তার আত্মীয় বোধহয়। ওর সাথে এরকম কেন করলাম সে সম্বন্ধে জানতে এসছে হয়তো। আমার এসব চাই না, ও সুখে থাকলেই হলো। এই তুমি কাঁদছো কেন? তুমি তো ওই ছেলেটাকে দেখেছো, তোমার ওকে পছন্দ তো? আমি দেখিনি, কিন্তু উনি আমাকে দেখেছেন। গায়ত্রী, তুমি এসব কি বলছো? তুমি পড়াশোনা জানো, বুদ্ধিমতী মেয়ে। যদি তোমার ছেলে পছন্দ না হয় তাহলে তোমার দাদাকে বলো। শুনেছি উনি ভীষণ বড় লোক। এর জন্যই কি তুমি ওকে বিয়ে করতে চাও? কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে আমার, কিন্তু সেটা কি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি আনন্দ বিকিরণ থেকে এসেছি। নমস্কার। হুম। সরি স্যার, আমি গভর্নমেন্ট স্টাফ, ইন্টারভিউ দিতে পারবো না। আমি ইন্টারভিউ নিতে আসিনি। এটা বলুন, এখানে মাঝ রাস্তায় কাউকে পুড়িয়ে মারবার কোনো কমপ্লেন এসেছে আপনার কাছে? স্যার, কে মনে রাখে এসব? এখানে এসব হতে থাকে, প্রতিদিনই চলে। কি বলবো স্যার, ক্রাইম বেড়েই চলেছে। দেখুন, আমি যে কথাটা জিজ্ঞেস করছি, আমি সেই মানুষটার কথা বলছি যে 45 বছর আগে। কোনো মহিলার ব্যাপারে জিজ্ঞেস করছেন স্যার? আপনি কোনো মহিলার ব্যাপারে না না, দেখুন, আমি যার কথা বলছি তিনি একজন পুরুষ। আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি, উনি বুঝতেই পারছেন না। আপনি বসুন না, 10 মিনিটে বলছি স্যার। বসুন হ্যাঁ হ্যাঁ, বসুন স্যার। কে কি কি করে সব বলছি স্যার। আনন্দপুর পুলিশ স্টেশন, মণিরত্ন আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, নারায়ণ। হ্যাঁ, ওই লোকটার নাম নারায়ণ স্যার। নারায়ণ মানে ঠিকই বুঝেছেন। আপনি যাকে নারায়ণ বলছেন তাকেই আমি খুঁজছি। যে ছোলা বিক্রি করত। ছোলার সাথে চাও বিক্রি করতো স্যার। হ্যাঁ, তো ওই মেয়েটাও আমেরিকা? এখনই আমেরিকা থেকে এসেছে স্যার। ওটাই, ওই ছেলেটাই। ওর এক ভাই একজন প্লেয়ার, কি সব খেলাধুলা করতো, কি যেন। ক্রিকেট খেলে স্যার, প্রচুর ইনকাম। Yes, নারায়ণকে পুড়িয়ে মারার কারণে আপনি কাকে অ্যারেস্ট করেছিলেন? আগুন এখনো পুলিশ স্টেশনে আছে। বড় ভুল করেছেন, কলিবর্ধনকে অ্যারেস্ট করা উচিত কি ছিল। বলছেন? কে এই কলিবর্ধন? এমএলএ ইলেকশন থেকে এমপি ইলেকশন পর্যন্ত যে হেরেছে, গ্যামলিং থেকে শুরু করে ব্ল্যাক মার্কেটিং পর্যন্ত সব খারাপ কাজ করে। ও 5টা বিয়ে করেছে, বুঝতে পারছেন? স্যার, ওর নাম সিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, ও অনেক বড় পলিটিশিয়ান স্যার, এভাবে অ্যারেস্ট করা যাবে না স্যার। যদি ওপর মহলের ফোন আসে তাহলে? আমার মরার